গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের আলোর সমবর্তন পোলারাইজেশন অফ লাইট এই চ্যাপ্টার ডিসকাস করব। তো আমি বোর্ডে তোমাদের প্রথমে লিখেছি যে আগে যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি ব্যতিচার অপবর্তন, সেই ঘটনাগুলো দ্বারা প্রমাণিত হয় যে আলো তরঙ্গের আকারে মাধ্যমে অগ্রসর হয়, কিন্তু আলোক তরঙ্গ তির্যক না অনুদৈর্ঘ্য এই ঘটনা থেকে তা বোঝা যায় না, কারণ তির্যক এবং অনুদৈর্ঘ্য উভয় প্রকার তরঙ্গেরই ব্যতিচার অপবর্তন ঘটে। আলোর সমবর্তন ঘটানোর দ্বারাই প্রমাণিত হয় যে আলো তির্যক তরঙ্গ। শব্দ তরঙ্গের সমবর্তন হয় না, কিন্তু ব্যতিচার অপবর্তন ঘটে। তাই শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ নয়। কেমন? এখন আমি আলোর সমবর্তন ব্যাখ্যা করার জন্য একটা ক্লাসের পরীক্ষা, টুরবেলিন ক্লাসের পরীক্ষা, এই পরীক্ষার দ্বারা সহজে প্রমাণিত করা যায় যে আলোক তরঙ্গ তির্যক তরঙ্গ। এই পরীক্ষাটি বিজ্ঞানী হাইগেন্স 1690 খ্রিস্টাব্দে করেছিলেন। তিনি আইসল্যান্ড স্পার ক্রিস্টাল বা টুরবেলিন ক্রিস্টাল এটা নিয়ে একটা পরীক্ষা করেছিলেন। এটা হচ্ছে T1 ক্রিস্টাল। টুরবেলিন ক্রিস্টালে একটা সরু ফালি, এর আকার দেখো ষড়ভুজাকৃতি, এবং ষড়ভুজের যে বৃহত্তম কর্ণ এইটাকে বলছে আলোক অক্ষ। এটাকে বলছে কি? অপটিক্যাল অ্যাক্সিস, আলোক অক্ষ। ওকে, এখন দেখো T1 ক্রিস্টাল, এতে অসমবর্তিত সাধারণ আলো আপতিত হচ্ছে এবং সেখান থেকে সমতল সমবর্তিত আলো বেরোচ্ছে। তাহলে T1 ক্রিস্টালের আলোক অক্ষ দেখো, এখানে অসমবর্তিত আলো মানে এখানে আলোর কম্পনটা সম্ভাব্য সব দিকে হবে। এরকম যে তীরচিহ্ন দেওয়া আছে তোমার খাতার তল বরাবর উভয় দিকে কম্পনটা হয়, আর এই যে ডট ফুটকি আছে তোমার খাতার তলের সঙ্গে লম্ব হবে উপর দিকে এবং নিচের দিকে। তাহলে অসমবর্তিত আলো T1 ক্রিস্টালের মধ্য দিয়ে এখান থেকে সমতল সমবর্তিত আলো পাওয়া যাচ্ছে, যখন T1 ক্রিস্টালের আলোক অক্ষ আলোর এই যে কম্পন, এই কম্পনের সঙ্গে সমান্তরাল আছে। ওকে, এখন আলো মানে সমবর্তিত কি না এইটা প্রমাণ করার জন্য আমরা T2 ক্রিস্টালের সাহায্য নিই। এখন T2 ক্রিস্টালকে যদি T1 ক্রিস্টালের আলোক অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রাখা হয়, তাহলে আলোক তরঙ্গের এই কম্পনটি এখানে পাওয়া যাচ্ছে। এই কম্পনটি মানে আলোক তরঙ্গ হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ধরো ইলেকট্রিক ফিল্ডের কম্পন এই বরাবর হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের কম্পন এই বরাবর হচ্ছে, তাহলে তরঙ্গ অগ্রসর হচ্ছে এই বরাবর। সাপোজ তরঙ্গ অগ্রসর হচ্ছে এক্স অক্ষ বরাবর, ইলেকট্রিক ফিল্ডের কম্পন হচ্ছে ধরো ওয়াই অক্ষ বরাবর, আর ম্যাগনেটিক ফিল্ডের কম্পন হচ্ছে জেড অক্ষ বরাবর। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যদি ওয়াই এবং জেড অক্ষ বরাবর থাকে যথাক্রমে, তাহলে তরঙ্গের মানে প্রবাহের দিকটা হয় এক্স অক্ষ বরাবর। এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আমরা একটা বৈশিষ্ট্য, যখন পড়াবো বলবো। তাহলে এখন T1 আর T2 ক্রিস্টালের আলোক অক্ষতায় পরস্পর সমান্তরাল পজিশনে থাকলে এখানে সমতল সমবর্তিত আলো পাওয়া যাবে। ওকে, এখন আমরা কি করব? T1 ক্রিস্টালকে ঠিক রেখে T2 ক্রিস্টালকে ঘোরাবো, অর্থাৎ আলোক অক্ষ দুটির মধ্যে অ্যাঙ্গেল ছিল ধরো 180 ডিগ্রি কি 0 ডিগ্রি। তাহলে এখন 180 থেকে আমরা কমিয়ে যত অ্যাঙ্গেল কমাবো, এখানে আলোর তীব্রতা আস্তে আস্তে কমতে যখন অ্যাঙ্গেল হয়ে যাবে সমবর্তক আর বিশেষকের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাবে, মানে তাকে বলছে ক্রসড পজিশন, আড়াআড়ি অবস্থান। তখন 90 ডিগ্রি হয়ে গেলে এখানে কোনো আলো নির্গত হবে না। এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় যে আলোক তরঙ্গ তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য নয়। কারণ তির্যক তরঙ্গ দেখো, এখানে কম্পনটা এই তলে হচ্ছে, আর এখানে আলোক অক্ষ তার সঙ্গে সমান্তরাল নেই, তার সঙ্গে ক্রসডভাবে আছে, ফলে এই সমতল সমবর্তিত আলো এখানে পাস হবে না। তাহলে আলোটা পাস এখানে হচ্ছে না। তাহলে এই প্রথম ছবিতে দেখো আলোটা পাস হচ্ছে। তাহলে আলোক তরঙ্গের যে কম্পনটা একমুখী কম্পনে, সব দিকে যে কম্পন ছিল সেটা একমুখী কম্পনে রূপান্তর হচ্ছে। এই ঘটনাকেই বলে সমবর্তন। এখানে
T2 ক্রিস্টাল যখন T1 ক্রিস্টালের সঙ্গে লম্বাভাবে আছে তখন T2 ক্রিস্টাল থেকে কোনো আলো নির্গত হচ্ছে না, মানে এখানে আলো T2 ক্রিস্টাল দ্বারা সম্পূর্ণরূপে শোষিত হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই পরীক্ষা থেকে সিদ্ধান্ত করা যায় যে, আমি লিখেছি দেখো, আলোক তরঙ্গকে সমবর্তিত করা যায় বলেই আলোক তরঙ্গ তির্যক তরঙ্গ। কেমন? এখানে T1 কেলাস, টুরবেলিন কেলাস সমবর্তন করে আলোকে, তাই একে কি বলে? সমবর্তক, পোলারাইজার। আর T2 কেলাস তরঙ্গটি সমবর্তিত কি না পরীক্ষা করে, তাকে বলছে বিশ্লেষক, অ্যানালাইজার। কেমন? তাহলে এটা পোলারাইজার, এটা হচ্ছে অ্যানালাইজার। ওকে, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে আলোক তরঙ্গকে সমবর্তিত করা যায়, তাই আলো একটি তির্যক তরঙ্গ। ওকে, আলোক তরঙ্গের প্রকৃতি হচ্ছে তির্যক। তাহলে আমরা টুরবেলিন ক্লাসের পরীক্ষা দ্বারা এটা বললাম। এখন আমরা বলবো যে হোয়াট ইজ পোলারাইজেশন অফ লাইট, আলোর সমবর্তন কাকে বলে। তাহলে সমবর্তনের সংজ্ঞা আমি লিখেছি বোর্ডে, দেখো, যে আলোক রশ্মি যখন টুরমেলিন বা আইসল্যান্ড স্পার বা অনুরূপ কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার পর আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পন একটি বিশেষ তলে সীমাবদ্ধ হয়, এই ঘটনাকেই বলে আলোর সমবর্তন। ওকে, তাহলে আলোর সমবর্তন সংজ্ঞাটা আমি লিখেছি, বা আমরা সমবর্তন সংজ্ঞা আমি অন্যভাবে বলতে পারি যে টুরবেলিন বা অনুরূপ কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় প্রথম কেলাস থেকে নির্গত আলো এমন একটি বৈশিষ্ট্য অর্জন করে যে দ্বিতীয় কেলাস থেকে নির্গত হওয়ার সময় কি হয় না, একটা সময় ওই আলো সম্পূর্ণরূপে নির্গত হয়, আবার একটা পজিশনে আলো সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়। এই ঘটনাকেই বলে আলোর সমবর্তন। ওকে, তাহলে সমবর্তনের সংজ্ঞা সিম্পলভাবে বলতে গেলে আমরা বলতে পারি টুরবেলিন বা অনুরূপ কোনো মাধ্যম অতিক্রম করার সময় আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পন, মানে ই ভেক্টরের কম্পন, কারণ ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আলোকীয় ধর্মের উপর নির্ভর করে না। তড়িৎ ক্ষেত্র ভেক্টর হচ্ছে আলোকীয় ধর্মের উপর নির্ভর করে, আলোকীয় ধর্ম বহন করে। ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আলোকীয় ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই আমরা বলতে পারি টুরমেলিন ক্লাসের মধ্য দিয়ে যাওয়ার পর আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পন ই ভেক্টর কম্পন একটি বিশেষ তলে সীমাবদ্ধ হয়, একটি বিশেষ তলে সীমাবদ্ধ হয়। এই ঘটনাকে আলোর সমবর্তন বলে। কেমন? এখন দেখো, এই যে তলটা হচ্ছে, এই তলটা হচ্ছে সমবর্তন তল, আর এই তলটা হচ্ছে কম্পন তল, আর এই তল হচ্ছে সমবর্তন তল। তাহলে কম্পন তল আর সমবর্তন তল আমরা একটু বলবো, এবং এদের মধ্যে অ্যাঙ্গেলটা বলবো যে কম্পন তল ও সমবর্তন তল। আচ্ছা, আমি তাহলে এটা দেখো, আমরা বলছি কম্পন তল, প্লেন অফ ভাইব্রেশন আর প্লেন অফ পোলারাইজেশন। কেমন? তাহলে আমরা কম্পন তল ও সমবর্তন তল, কম্পন তল ও সমবর্তন তল। ধরো সাপোজ, ধরো এই একটা তল, আলো তরঙ্গের প্রবাহ হচ্ছে এই দিকে, ধরো, তাহলে এখানে কম্পনটা হচ্ছে ধরো এই বরাবর, ধরো ABCD, এটা হচ্ছে ধরো কম্পন তল। কেমন? কম্পন তল। তাহলে কম্পন তল কাকে বলে না, যে তলে সমবর্তিত আলোর ক্ষেত্রে মাধ্যমের কণাগুলি যে তলে কম্পিত হয়। ওকে, মাধ্যমের কণাগুলি যে তলে কম্পিত হয় তাকে কি বলে? কম্পন তল বলে। ওকে, মাধ্যমের কণাগুলি
যে তলে কম্পিত হয় তাকে কম্পন তল বলে। তাহলে এখানে কম্পন তল হচ্ছে এ বি সি ডি, ওকে। আর কম্পন তলের সঙ্গে লম্ব হবে, ধরো সাপোজ যদি আবার ছবিতে দেখাই, লম্ব হবে একটা তল আছে, ধরো এই তল, এটা কিন্তু কম্পন তলের সঙ্গে লম্ব হবে, বুঝতে পারলে। এখানে আমাদের 2 ডাইমেনশনাল বোর্ড, তাই হয়তো বুঝতে অসুবিধা হবে। এটা পি কিউ আর এস, কেমন? তাহলে এইটা হচ্ছে সমবর্তন তল, সমবর্তন তল পি কিউ আর এস, মানে এই তলে সমবর্তন তল। তাহলে দেখো কম্পন তল আর সমবর্তন তল, কম্পন তলের সঙ্গে লম্বভাবে আছে, ওকে। এই কম্পন তলের সঙ্গে ধরো কম্পন তল ধরো সাপোজ ওয়াই অক্ষ বরাবর, আর সমবর্তন তল এক্স অক্ষ বরাবর ধরো সাপোজ। তাহলে কম্পন তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত যে তলে আলোকরশ্মিটি থাকে, কেমন? যে তলে আলোকরশ্মি থাকে তাকে সমবর্তন তল বলে, সমবর্তন তল বলে। তাহলে এখন দেখা গেল যে কম্পন তল আর সমবর্তন তল এর মধ্যবর্তী কোণ, কম্পন তল সমবর্তন তল এদের মধ্যবর্তী কোণ আমরা বলেছি লম্ব হবে, কম্পন তলের সঙ্গে লম্ব হবে, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, কেমন? আচ্ছা, এখন আমি তোমাদের আলোক তরঙ্গের আমরা মানে এটা আমরা বলতে পারি যে ধরো একটু আগে বলেছিলাম, ধরো সমবর্তিত আলোর প্রকারভেদ। তো অসমবর্তিত আলো হয়, অসমবর্তিত আলো মানে যে যদি কম্পন, ধরো অসমবর্তিত আলো কি না, আলোক তরঙ্গের কম্পন যদি আলোক তরঙ্গের কণাগুলির কম্পন, ওকে। আলোক তরঙ্গ এখানে লক্ষ লক্ষ কণা আছে, এখানে আলোক তরঙ্গের কণাগুলির কম্পন যদি সম্ভাব্য সমস্ত তলে ঘটে তাহলে তাকে কি বলে? অসমবর্তিত আলো, কেমন? আলোক তরঙ্গের কণাগুলির কম্পন যদি সম্ভাব্য সমস্ত তলে ঘটে তাহলে তাকে অসমবর্তিত আলো বলে, ওকে। মানে এটা হচ্ছে আনপোলারাইজড, ওকে। অসমবর্তিত আলো মানে এখানে কম্পন কি হয় না, সব দিকে ঘটছে, ওকে, সব দিকে। এটা হচ্ছে অসমবর্তিত আলো, এখানে কম্পনটা সব দিকে মানে ধরো এদিকে খাতার তলের সঙ্গে লম্বা হবে, আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস, এটা হচ্ছে অসমবর্তিত আলো। আর যদি সমবর্তিত আলো বা সমতল সমবর্তিত আলো, এটা কি না প্লেন পোলারাইজড লাইট। এখানে একটা তলে সীমাবদ্ধ থেকে কম্পনটা সরলরেখা বরাবর হবে, কেমন? দেখো এটা হচ্ছে আমরা যদি বলি প্লেন পোলারাইজড লাইট, একটা তলে সব দিকে হচ্ছে, আর এটা হচ্ছে সমতল সমবর্তিত আলো। এটা না যদি অসমবর্তিত আলোকরশ্মির কম্পন এখানে একটি তলে সীমাবদ্ধ থাকে, ওকে। যদি যদি সমবর্তিত আলোর কম্পন একটি তলে সীমাবদ্ধ থেকে, দেখো একটি তলে সীমাবদ্ধ আছে, একটি তলে সীমাবদ্ধ থেকে সরলরেখা বরাবর
যদি সমবর্তিত আলোর কম্পন একটি তলে সীমাবদ্ধ থেকে সরলরেখা বরাবর সম্পাদিত হয় তবে তাকে কি বলে, রৈখিক বা সমতল, প্লেন পোলারাইজড লাইট বা লিনিয়ার পোলারাইজড লাইট, সমতল সমবর্তিত আলো বলে। কেমন? তাহলে অসমবর্তিত আলো বললাম, সমতল সমবর্তিত আলো বললাম। ওকে, এখন আমরা এখানে সমবর্তন কোণ বা বুস্টার কোণ এইটা আমরা দেখাবো এবং এক্ষেত্রে বুস্টারের সূত্র প্রমাণ করব। তাহলে সমবর্তন কোণ, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, সমবর্তন কোণ বা একে বলে বুস্টারস অ্যাঙ্গেল, বুস্টারের কোণ। ওকে, বুস্টারস অ্যাঙ্গেল। ওকে, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে আপতন কোণ। ওকে, এখানে অসমবর্তিত আলোকরশ্মির আলোকরশ্মি এখানে যে বিশেষ আপতন কোণে যদি আপতিত হয় একটা প্রতিফলক তলে, এবং সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মি সম্পূর্ণরূপে সমবর্তিত হয়, তাহলে তাকে বলবো সমবর্তন কোণ বা বুস্টার কোণ। কেমন? তাহলে অসমবর্তিত আলোকরশ্মির যে বিশেষ আপতন কোণের জন্য প্রতিফলিত রশ্মিগুলি সম্পূর্ণরূপে নির্দিষ্ট প্রতিফলক তল থেকে, ধরো প্রতিফলক তল আমাদের কাঁচ, জল মাধ্যম হতে পারে, বায়ু কাঁচ, বায়ু জল, সেই জন্য বলা হচ্ছে যে অসমবর্তিত আলোকরশ্মির যে বিশেষ আপতন কোণের জন্য নির্দিষ্ট প্রতিফলক তল থেকে, মানে বায়ু থেকে যখন আলোকরশ্মি জলে প্রতিফলিত হবে, সমবর্তন কোণ যা হবে, বায়ু থেকে কাঁচে যখন যাবে, কাঁচের মধ্য দিয়ে, তখন সমবর্তন কোণ আলাদা হবে। ওই জন্য বলা হচ্ছে নির্দিষ্ট প্রতিফলক তল থেকে প্রতিফলিত রশ্মিগুলি সম্পূর্ণরূপে সমবর্তিত হয়, তাকে কি বলে, বুস্টার কোণ। কেমন? সম্পূর্ণরূপে সমতল বলতে পারি, সমতল সমবর্তিত হয়, সেই কোণকে সমবর্তন কোণ। ওকে, সমবর্তন কোণ বলে। এবার দেখো সমবর্তন কোণের মান কিন্তু কাঁচের ক্ষেত্রে সমবর্তন কোণের মান, কাঁচের ক্ষেত্রে এটা সমবর্তন কোণ অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, যেটি ইনসিডেন্স অ্যাঙ্গেল, তাই আমরা বলছি ইনসিডেন্স অ্যাঙ্গেল মানে আপতন কোণ। তার কাঁচের ক্ষেত্রে আপতন কোণের মানটা হচ্ছে 56 ডিগ্রি। ওকে, এই কোণটা। বাট জলের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে এই কোণটা হয় 53 ডিগ্রি, বিশুদ্ধ জলের ক্ষেত্রে 53 ডিগ্রি। তাহলে ওই জন্য বলা হচ্ছে নির্দিষ্ট প্রতিফলক তল থেকে। ওকে, তাহলে এখন বুস্টারের কোণ বললাম, এখন আমরা বলবো বুস্টারের সূত্র প্রমাণ করব। বুস্টারের সূত্র, বুস্টার্স ল। এর জন্য আমরা বুস্টার্স ল প্রমাণ করার জন্য যদি আমরা একটা প্রতিফলক তল আঁকি, ধরো mn একটা প্রতিফলক তল সাপোজ, বা xy একটা প্রতিফলক তল, তারপর অঙ্কিত অভিলম্ব ধরো n ড্যাস্ট অঙ্কিত অভিলম্ব, আর এখানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি,
প্রতিসৃত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিসরক মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ। ধরো এখানে আপতন কোণ আইপি, তাহলে প্রতিফলন কোণও আইপি হয়, প্রতিসরণ কোণ আর হয়। আর এখানে প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মি 90 ডিগ্রি কোণে থাকে যদি আপতন কোণ বুস্টার কোণ হয়। তো এই আলোটা হচ্ছে আপতিত রশ্মি, আমরা নাম দিই পি কিউ, ধরো এটা আর, এটা ধরো এস। কেমন? তাহলে এটা হচ্ছে আমরা বলছি যে কি আলো? অসমবর্তিত আলো। কেমন? অসমবর্তিত আলো। দেখো এটা হচ্ছে আনপোলারাইজড লাইট, কম্পনটা সব দিকে হচ্ছে অসমবর্তিত। আর এখানে ধরো আংশিক সমবর্তিত, আংশিক, কেন প্রতিসরণে আংশিক সমবর্তিত হয়। আর এটা হচ্ছে তোমার সমবর্তিত, মানে সম্পূর্ণ সমবর্তিত। ওকে, সম্পূর্ণ সমবর্তিত আলো। ওকে, আংশিক সমবর্তিত আর সম্পূর্ণ সমবর্তিত আলো আমরা বললাম। আর এটা হচ্ছে তাহলে আপতিত রশ্মি পি কিউ, আপতিত রশ্মি এখানে পি কিউ, আর প্রতিফলিত রশ্মি হচ্ছে এখানে কিউ আর প্রতিসৃত রশ্মি হচ্ছে কিউএস। কেমন? রশ্মি হচ্ছে কিউএস। আর মিউ হচ্ছে প্রতিসারক মাধ্যমের প্রতিসরাঙ্ক। কেমন? প্রতিসরাঙ্ক। তাহলে আমরা প্রমাণ করবো কি? বুস্টার ল। তো পরীক্ষা দ্বারা দেখা গেছে, দেখা যায় যে অসমবর্তিত আলোক রশ্মি সমবর্তন কোণে প্রতিফলক তলে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মি পরস্পর সমকোণে থাকে। কেমন? অর্থাৎ দেখো এখানে প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মি পরস্পর সমকোণে থাকে মিন্স, তাহলে আইপি প্লাস আর, অর্থাৎ আমরা বলতে পারি যে আইপি প্লাস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, আইপি হচ্ছে আমরা বলছি যে এখানে হচ্ছে এটা হচ্ছে বুস্টার কোণ বা সমবর্তন কোণ। ওকে, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। আর আর হচ্ছে প্রতিসরণ কোণ। কেমন? তাহলে আইপি প্লাস আর ইকুয়াল টু 90 ডিগ্রি, और আর ইকুয়াল টু আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস আইপি। কেমন? তাহলে এখন আমরা ফ্রম স্নেলস ল আমরা কি বলতে পারি যে মিউ সাইন আর, ওকে, মিউ সাইন আর সমান সাইন আইপি। ওকে, और মিউ সাইন আর এর ভ্যালুটা পুট করে এখানে 90 ডিগ্রি মাইনাস আইপি সমান সাইন আইপি, और মিউ কস আইপি সমান সাইন আইপি। देयरफॉर মিউ ইকুয়াল টু সাইন আইপি বাই কস আইপি, দ্যাট মিন্স ট্যান আইপি। ওকে, মিউ ইকুয়াল টু ট্যান আইপি। অর্থাৎ আমরা বলতে পারি যে আইপিটা কি? সমবর্তন কোণ। তাহলে সমবর্তন কোণের ট্যানজেন্টের মান, কেমন? ট্যানজেন্টের মান, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসারক মাধ্যমটির পরম প্রতিসরাঙ্কের সমান হয়।
পরম প্রতিসরাঙ্কের কি হয়, সমান হয়। এটি বুস্টারের সূত্র। ওকে, এটি বুস্টার্স ল, বুস্টারের সূত্র। ওকে, তাহলে বুস্টার সূত্র প্রমাণ করলাম। এখন আমরা প্রমাণ করব যে এই যে অসমবর্তী আলোকরশ্মি সমাবর্তন কোণে প্রতিফলতলে আপতিত হলে প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মি পরস্পর সমকোণে থাকে, এইটা প্রমাণ করব। মানে আইপি প্লাস আর ইকুয়াল 90 ডিগ্রি। আর আমি কি প্রমাণ করলাম এখন, বুস্টার্স ল। এটা স্নেলস ল থেকে বুস্টার্স ল। ওকে, তাহলে এখন আমরা প্রমাণ করব যে প্রমাণ করো যে অসমবর্তিত আলোকরশ্মি সমবর্তন কোণে প্রতিফলক তলে আপতিত হলে প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মি পরস্পর সমকোণে থাকে। ওকে, এটা প্রমাণ। দেখো, এটা আমরা প্রমাণ করব যে তার জন্য এই ছবিটাই একই ছবি, সেম ছবি। তাহলে এখনও বললাম যে আলোকরশ্মি সমাবর্তন করে প্রতিফলক তলে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর 90 ডিগ্রি কোণে আনত থাকে। ওকে, এইটা আমরা প্রমাণ করব। তার জন্য আমরা ধরলাম যে এক্স ওয়াই একটা প্রতিফলক তল, এন ড্যাশ অভিলম্ব, পি কিউ আপতিত রশ্মি, কিউ আর প্রতিফলিত রশ্মি, কিউএস প্রতিসরিত রশ্মি। এটি অসমবর্তিত আলো, এটি আংশিক সমবর্তিত আলো, আর এটি হচ্ছে সমবর্তিত আলো, সম্পূর্ণ সমবর্তিত আলো। ওকে, তো আইপি হচ্ছে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, সমাবর্তন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ, আর মিউ হচ্ছে প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক। ওকে, তাহলে আমরা বলতে পারি যে বুস্টারের সূত্র থেকে, দেখো বুস্টারের সূত্র থেকে আমরা এটা প্রমাণ করছি। বুস্টারের সূত্র থেকে আমরা কি জানি না, ট্যান আইপি সমান মিউ। কেমন, ট্যান আইপি সমান মিউ। ওর এটা বলতে পারি আমরা সাইন আইপি। এখানে আমরা বুস্টার সূত্র থেকে আমরা বললাম ট্যান আইপি সমান মিউ। তাহলে এবার স্নেলস ল থেকে, এবার স্নেলের সূত্র থেকে, স্নেলের সূত্র থেকে আমরা বলতে পারি যে মিউ সাইন আর সমান সাইন আইপি। কেমন, তাহলে এখন ট্যান আইপি, তাহলে এখন ট্যান আইপি সমান মিউ। ওকে, और সাইন আইপি বাই কস আইপি সমান মিউ। তাহলে সাইন আইপি মানে সাইন আইপি বাই কস আইপি সমান মিউ। তাহলে এখন আমরা মিউ সমান কি না, মিউ সমান সাইন আইপি বাই সাইন আর। তাহলে এই মিউ আর এই মিউ সমান করে দিব। ওকে, এই মিউ আর এই মিউ সমান, এটা 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার। ফ্রম 1 and 2 দুটো ইকুয়াল, ফ্রম 1 and 2 এটা লিখে দিই, ফ্রম 1 and 2 আমরা কি পাচ্ছি না, ট্যান আইপি সমান সাইন আইপি বাই সাইন আর, সাইন আইপি বাই সাইন আর। ওকে, সমান ট্যান আইপি, साइन आई पी टेन आई पी, और साइन आई पी बाई कॉस आई पी, सॉरी साइन आई पी बाई साइन आर। अच्छा, ओके, टेन आई पी, তাহলে टेन आई पी समान साइन आई पी बाई साइन आर। ओके, तो साइन आई पी बाई कॉस आई पी समान की ना साइन आई पी बाई साइन आर। কেমন, সাইন আইপি সাইন পি কেটে যাবে, তাহলে আমরা বলতে পারি কস আইপি। তাহলে और কস আইপি সমান সাইন আর, সাইন কস আইপি মানে কস আইপি মানে সাইন 90 ডিগ্রি মাইনাস আইপি সমান সাইন আর, और 90 ডিগ্রি মাইনাস আইপি ইকুয়াল টু আর হয়ে গেল। দেয়ারফর আমরা বলতে পারি যে আইপি প্লাস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। আইপি প্লাস আর ইকুয়াল টু 90 ডিগ্রি মিনস, তাহলে বলতে পারি আমরা যে দেয়ারফর প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যে
কোণ, এই কোণটা কত হবে না, এই কোণটা হচ্ছে আর কিউ এস কোণ। তাহলে আর কিউ এস কোণ, ওকে, এই কোণটা হচ্ছে আর কিউ এস কোণ সমান কত হবে না 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস আইপি প্লাস আর, মানে 90 ডিগ্রি। ওকে, তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে হয়ে গেল কি না প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মি পরস্পর সমকোণে থাকে বা লম্বভাবে থাকে। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদের প্রথমে এখানে ম্যালাসের সূত্র, ম্যালাস ল এটা বলবো। ম্যালাসের সূত্র, ওকে, এটা হচ্ছে ম্যালাস বিজ্ঞানী, ম্যালাস সূত্রটা হচ্ছে এরকম যে সমতল সমবর্তিত আলো, সমতল সমবর্তিত আলো কোনো বিশ্লেষকে মানে অ্যানালাইজার, ওকে, বিশ্লেষকে আপতিত হলে, ম্যালাস সূত্র কি বললাম না সমতল সমবর্তিত আলো কোনো বিশ্লেষকে আপতিত হলে এর থেকে নির্গত আলোর তীব্রতা, ধরো ইন্টেন্সিটি আই, এটা কি হবে না বিশ্লেষক আর সমবর্তক এই দুটো মানে ক্লাসের আলোকক্ষ দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে কোসাইনের সমানুপাতিক। ওকে, বিশ্লেষক ও সমবর্তকের, বিশ্লেষক ও সমবর্তকের আলোক অক্ষ দুটির মধ্যবর্তী কোণের, ওকে, সমতল সমবর্তিত আলো কোনো বিশ্লেষকে আপতিত হলে এর থেকে নির্গত আলোর তীব্রতা আই বিশ্লেষক ও সমবর্তকের আলোক অক্ষ দুটির মধ্যবর্তী কোণের ব্র্যাকেটে থিটা কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। ওকে, এটাই হচ্ছে ম্যালাস ল। দ্যাট মিনস আই ভ্যারাইজেজ cos স্কোয়ার থিটা, আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, বলেছি আমি যে অপটিক্যাল অ্যাক্সিস বিটুইন পোলারাইজার অ্যান্ড অ্যানালাইজার, বিশ্লেষক ও সমবর্তকের আলোকক্ষ দুটির মধ্যবর্তী কোণ এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে আই ভ্যারাইজেস cos স্কোয়ার থিটা। তাহলে আই ভ্যারাইজেস cos স্কোয়ার থিটা और I इक्वल टू I0 cos স্কোয়ার থিটা, I इक्वल टू I0 cos স্কোয়ার থিটা। তাহলে আইটা হচ্ছে নির্গত আলোর তীব্রতা আই, আর I0 হচ্ছে বিশ্লেষকে আপতিত আলোর তীব্রতা। ওকে, দেখো আই হচ্ছে বিশ্লেষক থেকে নির্গত আলোর তীব্রতা আর I0 হচ্ছে বিশ্লেষকে আপতিত আলোর তীব্রতা। এটাই হচ্ছে I0 হচ্ছে I0 হচ্ছে বিশ্লেষকে আপতিত আলোর তীব্রতা। ওকে, তাহলে I ইকুয়াল টু I0 cos স্কোয়ার থিটা, এটাই হচ্ছে আমাদের I0 হচ্ছে বিশ্লেষকে আপতিত আলোর তীব্রতা আর I হচ্ছে নির্গত আলোর তীব্রতা। ওকে, তো যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি তখন I ইকুয়াল টু দেখো I0/2, তাহলে নির্গত আলোর তীব্রতা হচ্ছে প্রাথমিক তীব্রতার অর্ধেক হয়ে গেছে। যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি তখন I ইকুয়াল টু I0, তখন নির্গত আলোর তীব্রতা আপতিত আলোর তীব্রতা পরস্পর সমান হচ্ছে 0 ডিগ্রি অর 180 ডিগ্রি। ওকে, দেখো 0 ডিগ্রি মিনস যে পোলারাইজার আর অ্যানালাইজার পরস্পর সমান্তরাল থাকলে কি হয়, একই তীব্রতার আলো নির্গত হয়। যে টুরবেলির ক্লাসে পরীক্ষা বলেছিলাম সমবর্তক আর বিশ্লেষক আলোক অক্ষ দুটির মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি অর্থাৎ পরস্পর প্যারালাল পজিশনে থাকে
তাহলে আপতিত আলোর তীব্রতা আর নির্গত আলোর তীব্রতা সমান হয়। আর যদি পরস্পর 45 ডিগ্রি কোণে থাকে তাহলে নির্গত আলোর তীব্রতা আপতিত আলোর তীব্রতার কী হয়, অর্ধেক হয়ে যায়। ওকে। আর যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি অর্থাৎ আলোকক্ষ দুটি পরস্পর যদি ক্রস পজিশনে মানে আড়াআড়ি অবস্থানে থাকে তখন কি হয়, কোনো আলো নির্গত হয় না, আই ইকুয়াল টু 0। দেখো তাহলে এটা আমরা একটু আগে বলেছিলাম, এটা ছিল ম্যালাসের সূত্র। ওকে, ম্যালাসের সূত্র। এখন আমরা যেটা বলবো দ্বিপ্রতিসরণ। দ্বিপ্রতিসরণ এটা আর পোলারয়েড। ওকে, দ্বিপ্রতিসরণ আর পোলারয়েড এটা বললেই আমাদের এই চ্যাপ্টার শেষ হবে। দ্বিপ্রতিসরণ। দ্বিপ্রতিসরণ দেখো, যখন আলো কাঁচ বা জল বা বায়ু মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন রশ্মির প্রতিসরণ হয়, কিন্তু কোনো বিভাজন হয় না, কারণ ওই সমস্ত মাধ্যম হচ্ছে সমসারক মাধ্যম, অর্থাৎ সব দিকে আলোকীয় ধর্মগুলি সমান। কিন্তু ক্যালসাইট, কোয়ার্টজ, টুরম্যালিন এইসব হচ্ছে অসমসারক মাধ্যম। এইসব মাধ্যমের মধ্য দিয়ে আলো গেলে কি হয়, রশ্মির প্রতিসরণ হয়, রশ্মির মানে বিভাজন হয়। ওকে, কারণ এদের মধ্যে আলো যাওয়ার সময় একটি আলোক রশ্মি প্রতিসরণ, এখানে প্রতিসরণ তো হয় কিন্তু এখানে বিভাজনও হয়। ওকে, আর কাঁচ, জল, বায়ু মাধ্যমে আলোক রশ্মি গেলে ওখানে আলোক রশ্মির প্রতিসরণ হয় ঠিক, কিন্তু কোনো বিভাজন হয় না। আর দ্বিপ্রতিসরণ হচ্ছে যে ধরো আমি একটা ক্রিস্টাল আঁকছি, ধরো একটা ক্রিস্টাল, সাপোজ একটা ক্রিস্টাল, ধরো এই ক্রিস্টাল হচ্ছে দ্বিপ্রতিসরক কেলাস। যেসব কেলাস দ্বিপ্রতিসরণ ঘটনা দেখায়, দ্বিপ্রতিসারক কেলাস। ওকে, তাহলে এখানে দেখো আলোক রশ্মি যাচ্ছে, আলোক রশ্মি ধরো এটা হচ্ছে ধরো কী আলো না অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো মানে সাধারণ আলো। ওকে, তাহলে এটা ধরে যাচ্ছে দিয়ে এইখানে এসে এই তল থেকে প্রতিসরণ হবে, দিয়ে সঙ্গে সঙ্গে বিভাজন হয়ে যাচ্ছে। বিভাজন ধরো কিউ, এটা ধরো আর, এটা ধরো এস। এই যে রশ্মিটা দেখো লম্বভাবে গেলে কী হয়, সোজা বেরিয়ে যায়, তাহলে এই রশ্মিটা আলোর প্রতিসরণ সূত্র মেনে চলে। একে বলছে অর্ডিনারি রে, মানে এখানে কম্পনটা এরকম হবে, আর এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রে, ই রে। ওকে, ই রে আর ও রে। তাহলে দেখো দ্বিপ্রতিসারক কেলাস আমরা কি বললাম, যে এইসব কেলাস কি না ক্যালসাইট, কোয়ার্টজ, টুরম্যালিন আমরা বলেছি, কোয়ার্টজ এইসব ইত্যাদি ইত্যাদি কেলাসের মধ্য দিয়ে আলো গেলে কি হয়, আলো গেলে এখানে রশ্মির প্রতিসরণ তো হয় এবং সঙ্গে সঙ্গে বিভাজনও হয়। দেখো একটা রশ্মি দুটি আলাদা রশ্মিতে বিভাজিত হয়ে যায়, একটা রশ্মি দুটি পৃথক রশ্মিতে বিভাজিত হয়ে যাচ্ছে। ধরো একটা অংশে এই কম্পন চলে যাচ্ছে আর এই অংশে এই কম্পন যাচ্ছে, তাহলে এই রশ্মিটা যে ও রে, এটাই বলছে সাধারণ রশ্মি। সাধারণ রশ্মি কাকে বলবো না, এখানে যে রশ্মিগুলি আলোর প্রতিসরণ সূত্রগুলি মেনে চলে তাদের বলে, দ্বিপ্রতিসারক কেলাসের মধ্য দিয়ে নির্গত হওয়ার সময় যে রশ্মিগুলি আলোর প্রতিসরণ সূত্র মেনে চলে তাকে বলে সাধারণ রশ্মি। আর যে রশ্মিগুলি আলোর প্রতিসরণ সূত্র মেনে চলে না, এখান থেকে বিভাজন হয়ে যাচ্ছে, এখান থেকে একটা রশ্মি দুটো আলাদা রশ্মিতে ভাগ হয়ে যাচ্ছে, একে বলছে অসাধারণ, এক্সট্রা অর্ডিনারি। ওকে, অসাধারণ রশ্মি, অসাধারণ রশ্মি এইটা বলছে অসাধারণ রশ্মি, এক্সট্রা অর্ডিনারি রে। তাহলে দ্বিপ্রতিসারক কেলাস আবার দু প্রকার হয়। দ্বিপ্রতিসারক কেলাস আবার কয় প্রকার হয়, দু প্রকার। একটা হচ্ছে ধনাত্মক কেলাস, আর একটা হচ্ছে ঋণাত্মক কেলাস। ওকে, পজিটিভ ক্রিস্টাল আর নেগেটিভ ক্রিস্টাল।
ধনাত্মক ক্লাসে ও রশ্মির বেগ, ধনাত্মক ক্লাসে ও রশ্মির বেগ ই রশ্মির বেগ অপেক্ষা বেশি, কেমন? আর ঋণাত্মক ক্লাসে ও রশ্মির বেগ ই রশ্মির বেগ অপেক্ষা কম। তাহলে বেগ বেশি, দ্যাট মিন্স প্রতিসরাঙ্ক মিউ কিন্তু কম হয়, ও রশ্মির প্রতিসরাঙ্কটা কম হয়, কারণ মিউ ভ্যারি আছে 1/v, তাহলে মিউ ও লেস দেন মিউ ই। আর এখানে দ্যাট মিন্স মিউ ও গ্রেটার দেন মিউ ই। তা যেসব ক্লাসে ও রশ্মির বেগ ই রশ্মির বেগ অপেক্ষা বেশি তাদের বলে ধনাত্মক ক্লাস। ওকে, যেমন এটা আমরা বলতে পারি কোয়ার্চ, কোয়ার্চ ইজ দ্য এক্সাম্পল অফ পজিটিভ ক্রিস্টাল, কোয়ার্চ। বরফের ক্লাস। আর ঋণাত্মক ক্লাস হচ্ছে টুরম্যালিন, টুরম্যালিন, ক্যালসাইট, কেমন? টুরম্যালিন, ক্যালসাইট, এগুলো হচ্ছে ঋণাত্মক ক্লাস। ওকে, এই ক্লাসের মধ্য দিয়ে কী হয়, ও রশ্মির বেগ ই রশ্মির বেগ অপেক্ষা কম, বা প্রতিসরাঙ্কটা ও রশ্মির প্রতিসরাঙ্ক ই রশ্মির প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি। ওকে, আর আলোক অক্ষ বরাবর যে কোনো ক্লাসের ক্ষেত্রে, আলোক অক্ষ হচ্ছে এমন একটা অক্ষ যে আলোক অক্ষ বরাবর যে কোনো ক্লাসের ক্ষেত্রে, যে কোনো ক্লাসের ক্ষেত্রে কিন্তু ও রশ্মির বেগ ই রশ্মির বেগ সমান। যে কোনো ক্লাসের ক্ষেত্রে ও রশ্মির বেগ এবং ই রশ্মির বেগ অপেক্ষা বেগ সমান। আর মিউ বলে c/v, সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, কনস্ট্যান্ট। তাহলে ও রশ্মির প্রতিসরাঙ্ক আর ই রশ্মির প্রতিসরাঙ্ক সমান। যে কোনো ক্লাসের ক্ষেত্রে আলোক অক্ষ বরাবর যে কোনো ক্লাসের ক্ষেত্রে ও আর ই রশ্মির বেগ সমান এবং প্রতিসরাঙ্ক সমান হয়। ওকে, এখন এবার যেসব ক্লাসের দুটি আলোক অক্ষ থাকে তাকে বলে দ্বি-অক্ষীয় ক্লাস। আর যেসব ক্লাসের একটি মাত্র আলোক অক্ষ থাকে একাক্ষ ক্লাস। একাক্ষ ক্লাস মানে এক অক্ষ, আর দ্বি-অক্ষীয় ক্লাস দ্বি-অক্ষীয় ক্লাস মানে দুটো অক্ষ থাকে। ওকে, আলোক অক্ষ সংখ্যা অনুযায়ী আর কি। একাক্ষ ক্লাস আলোক অক্ষ সংখ্যা অনুযায়ী ক্লাসকে দুই ভাগে ভাগ করা হয়। ওকে, যেসব ক্লাসের একটি মাত্র আলোক অক্ষ থাকে, আমরা যে ক্লাসগুলো বলেছি টুরম্যালিন, ক্যালসাইট, একটু আগে দেখিয়েছি তোমাদের, এটা হচ্ছে একাক্ষীয় ক্লাসের উদাহরণ। টুরম্যালিন, ক্যালসাইট, এইগুলো আমাদের পরিচিত যে ক্লাস টুরম্যালিন, ক্যালসাইট, এইগুলো হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে একাক্ষীয় ক্লাস। এক অক্ষ মানে একটি মাত্র আলোক অক্ষ। আর যেসব ক্লাসের দুটি আলোক অক্ষ থাকে, আলোক অক্ষ দুটো, দ্বি-অক্ষীয় ক্লাস, যেমন কপার সালফেট মানে তুতের ক্লাস। ওকে, কপার সালফেট, তুতের ক্লাস। অ্যারোগোনাইট, আমরা একটু পরে পোলারয়েড পড়াবো, সেখানে অ্যারোগোনাইট ক্লাস ইত্যাদি। তো এইগুলো হচ্ছে দ্বি-অক্ষীয় ক্লাস। ওকে, অ্যারোগোনাইট এইসব ক্লাস হচ্ছে দ্বি-অক্ষীয় ক্লাস। আর লাস্টে আমরা পড়াবো পোলারয়েড। তো হোয়াট ইজ পোলারয়েড এবং তার ব্যবহার। জাস্ট পোলারয়েড হলো এক প্রকার, এটা হচ্ছে সমবর্তন ফলক বা সিট, মানে ফলক মানে সিট মানে ফলক। পোলারয়েড হলো সমবর্তন ফলক মানে সিট বা ফিল্ম। ওকে, কি করা হয় না, সমবর্তন ফলক বা ফিল্ম যার সাহায্যে তীব্র প্রাবল্যের সমবর্তিত আলো উৎপন্ন করা যায়। কেমন?
এটা পোলারিটি ডেফিনেশন। সমবর্তন ফলক বা ফিল্ম যার সাহায্যে তীব্র প্রাবল্যের সমবর্তিত আলো উৎপন্ন করা যায়। এর কার্যনীতি হচ্ছে দ্বিপ্রতিসরণ ধর্মের উপর নির্ভর করে। দ্বিপ্রতিসরণ ধর্মের উপর নির্ভর করে। ওকে, আর জাস্ট আমরা দ্বিপ্রতিসরণ ধর্ম আর বলেছি আমরা একটু আগে। আর এর ব্যবহার খুব গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে এর উন্নত ধরনের সানগ্লাস নির্মাণের ক্ষেত্রে। পোলারাইট খুব চোখের ক্ষেত্রে আরামদায়ক হয়। সানগ্লাস, সূর্যের রশ্মি এখানে চোখকে ক্ষতি করতে পারে না, এখানে চোখের ক্ষেত্রে এটা আরামদায়ক হয়। উন্নত সানগ্লাস নির্মাণের ক্ষেত্রে পোলারয়েড চশমা ব্যবহার করা হয়। ওকে, 3D সিনেমার ছবি দেখতে ব্যবহৃত চশমাতে, এটাই হচ্ছে। এছাড়া 3D সিনেমার ফিল্ম তৈরিতে পোলারয়েড লাগে। এছাড়া পোলারয়েডের প্রচুর অনেক ব্যবহার আছে। গাড়ির হেডলাইট, জানলার স্ক্রিনে পোলারয়েড লাগানো হয়। কেমন? তো আমি তোমাদের সমবর্তন পোলারাইজেশন লাইট পড়ালাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের সমবর্তনের প্রবলেম করে দিব, তোমরা ভালো করে পড়বে। কোনো অঙ্ক না থাকলে পারলে কমেন্টে বলবে। নেক্সট ক্লাসে আমি নিউমেরিক্যাল প্রবলেমস সমবর্তনে করব। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।